হরে কৃষ্ণ। জয় মা মনসার জয় হোক, জয় রাধারানীর জয় হোক। আজকে একটা কথা বলবো, জানি না সঠিক না বেঠিক। যদি ভুল বলে থাকি, যারা শুনবেন তারা আমাকে সঠিক রাস্তা দেখাবেন। তবে আমার জ্ঞানে যতটুকু আমি শিক্ষা পেয়েছি তাই আমি বলছি যে এই যে আমরা কৃষ্ণ মন্ত্র নিয়েছি, তা বলে না যে দিনে যদি একবার হরে কৃষ্ণ বলো তাহলে নাকি বলে পাপ ধুয়ে যায়। আমাদের যে কুম্ভ মেলায় কত লোকে গেছে, কত লোকে মারা গেছে, কুম্ভ মেলায় স্নান করে এসছে না, পাপ ধুয়ে গেছে, সেটাই সত্য। কিন্তু আমরা এই যে তুলসী কাটার মালা পরি না, এই যে তুলসী কাঠের মালা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কেউ লজ্জা পায়, কেউ লজ্জা পায় না। কিন্তু সঠিকভাবে যদি আমরা কৃষ্ণমন্ত্র নিয়ে প্রভুর চরণে যদি পড়ে থাকি বা তাকে যদি আমরা দিনরাত সেবা করি, দেখবেন সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে মা, আমি প্রচুর ধার দেনায় জড়িয়ে আছি, প্রচুর সমস্যার মধ্যে পড়ে আছি, আমাকে এই জায়গা থেকে বার করো। আর মানুষের জীবনে প্রচুর সমস্যা, কত সমস্যার কত উত্তর কে দিতে পারে? তাই একবার শুধু বলবো, সমস্ত সমস্যার কথার উত্তর একমাত্র দিতে পারে শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা পড়েন, দেখবেন ওখানের মধ্যে সমস্ত রকম দেওয়া আছে। সব সমস্যার সমাধান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ধরুন কোনো মানুষ খুব বাজে, তার সমস্ত রকম নেশা আছে, ঘরের বউকে দেখতে পারতো না, খেতে দিত না, পড়তে দিত না, সংসার ধর্ম থেকে সে বিতাড়িত, মানুষকে মানুষ বলে মনে করতো না, তারপরে হচ্ছে ঘরের বউকে মারধর থেকে শুরু করে অপমানজনক। তার মতো পাপী মানুষ পৃথিবীতে নেই। এত পাপী যাকে বলে, আমি আর ভাঙিয়ে কিছু বললাম না, সে এত পরিমাণে পাপী। কিন্তু আমাদের জীবনটা তো আর অমরত্ব নয় যে আমরা পুরো বেঁচে থাকবো। আমরা তো গোবিন্দর কাছে বলেই এসছি, প্রভু যখন এই পৃথিবীতে আমাদের কর্ম শেষ হয়ে যাবে, আপনি তো আমাদের পাঠিয়েছেন কর্ম করতে, ফল তো আপনি দেবেন। কর্ম যখন শেষ হয়ে যাবে, আপনি যখন আমাদের নিয়ে যাবেন, তো অমরত্ব কেউ না, সবাইকে চলে যেতে হবে। যে শ্মশানে প্রধানমন্ত্রীকে পড়াবে, সেই শ্মশানে আমাকেও পড়াবে। স্পেশাল বলে কোনো কিছু নেই। কেউ চন্দন কাঠ, কেউ আম কাঠ, কেউ ইলেকট্রিক চুল্লি, কেউ হয়তো হচ্ছে গিয়ে কাঠে, কেউ হয়তো স্বর্গে রথরাজ যাত্রায় যাবে, কেউ হয়তো লরিতে যাবে, কেউ হয়তো কাঁধে যাবে, কিন্তু যাবে কিন্তু একই জায়গায়, তাই না? তো অর্থাৎ আমার কথার মেন কথা হচ্ছে যে মানুষ প্রচণ্ড পরিমাণে পাপগ্রস্ত হয়েছে, তিনি মনে মনে ভাবছেন আমি এই পাপ থেকে কি করে উদ্ধার হব। আপনারা যদি দেখছেন যে কোনো ব্যক্তি বিছানায় শুয়ে আছে, তার এত কষ্ট করছে, এত প্রায়শ্চিত্ত করছে, কারণ প্রায়শ্চিত্ত না সম্পূর্ণ হলে গোবিন্দ তাকে নেবে না। আর আপনারা যদি মনে করেন না আপনারা প্রায়শ্চিত্ত করবেন, আপনারা যারা নাকি সৎকর্ম, সৎধর্ম, সৎসঙ্গ, যারা নাকি মহাপ্রভুর মহামন্ত্র কীর্তন করে, তাদেরকে নিয়ে এসে প্রায়শ্চিত্ত করবেন, দেখবেন তার আত্মা শান্তি কামনা করবে, সে হয়তো তাড়াতাড়ি দেহত্যাগ করবে। আবার অনেকে করে না, যে না এহ জন্মে প্রায়শ্চিত্ত করে যাই, পরজন্মে যেন আমি ভালো জন্ম নিতে পারি। কারণ এহ জন্ম যদি প্রায়শ্চিত্ত তুমি পুরো না করো, পরের জন্মে তোমাকে সেই প্রায়শ্চিত্ত পূরণ করতেই হবে। কথাই বলে না, আগের জন্মে ভাই কিছু করেছি, নাহলে এই জন্মে আমার এই অবস্থা কেন? কথাটা যুক্তি আছে। তখন কি করবেন, কোনো কৃষ্ণ মন্দির থেকে, কোনো গুরুদেবের কাছ থেকে তুলসী কাঠের মালা জাগ্রত করে তার গলায় পরিয়ে দেবেন। যখন উনি দেহত্যাগ করবে, বলে না কর্মের ফল অনুযায়ী মানুষের জন্ম বিচার হয়, কেউ নরকে, কেউ স্বর্গে, কেউ ব্রহ্মালোকে, কেউ ঠাকুরের চরণে। এটা বাস্তব কথা। এবার যখন সেই ব্যক্তি মারা যাবে না, তখন যমদূত তাকে নিতে আসবে, তার দুটো বাহন দিয়ে পাঠাবে, আর গোবিন্দ তার দুটো বাহন দিয়ে পাঠাবে, 4 হাত। ঠিক আছে? কেন গোবিন্দ পাঠাবে? এই যে তুলসী কাঠের মালা, সে যত পাপ করেছে, শুধু মৃত্যুর সময় তার যদি গলায় তুলসীর কাঠের মালা থাকে, সে যদি মনে মনে প্রভুকে ডাকতে থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। অর্থাৎ সে জানে সে পাপ করেছে, তাকে মুক্তি পেতে হবে, সে আর সহ্য করতে পারছে না, কারণ মৃত্যু তার সামনে এসে চোখে দেখতে পাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। তখন যদি সেই মন্ত্র মনে মনে জপ করে একবার যদি বলে জয় সিয়ারাম, আরে তুলসী কাঠের মালা, তাকে জমেও ছুতে পারবে না। জমের দুধকে গিয়ে জমকে বলবে, প্রভু ওনার গলায় তো তুলসী কাঠের মালা আর 4 হাত 2টো বাহন এসছে, তখন জম বলবে, না রে ওনাকে ছুস না, ওটা স্বয়ং গোবিন্দর ভক্ত, গোবিন্দ তাকে নিয়ে যাবে। অর্থাৎ সে মৃত্যুর সময় এই দুটো জিনিস করতে পারলে পাপ থেকে মুক্ত পাবে। জয় শ্রী কৃষ্ণ, রাধা মাধব, জয় রাধারানীর জয় হোক। যদি ভুল বলে থাকি ক্ষমা মার্জনা চাইছি।